তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। দর্শক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন, অসংখ্য কল্যাণ দান করেছেন এবং প্রতিটি কল্যাণ আর প্রতিটি রহমতই আমাদের জন্য রহমতপূর্ণ। ঠিক তদ্রূপ আমরা যদি দেখি আমাদের এই যে সকাল, দুপুর কিংবা রাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় এই মুহূর্তগুলো আমাদের জন্য আমরা কল্যাণকর করে নিতে পারি যদি আমরা এই মুহূর্তগুলোর মাঝে নেক আমলের মধ্যে আমরা বিভোর থাকি, নেক আমলে মশগুল থাকি। আর যদি আমরা এই মুহূর্তগুলোয় আমরা গুনাহের মাঝে লিপ্ত থাকি, তাহলে এই মুহূর্তগুলো আমাদের জন্য হয়ে যায় অকল্যাণকর, রহমত থেকে বঞ্চিত। তাই তো এই রহমতপূর্ণ প্রভাত ওই সকল ব্যক্তিদের জন্য যারা তাহাজ্জুদের নামাজ, যারা ফজরের নামাজ আদায় করে, যারা ইবাদত বন্দিগিতে যারা বিভোর থাকে, তাদের জন্য এই সকালটা হয়ে যায় রহমতপূর্ণ, কল্যাণকর, মঙ্গলময়। দর্শক, অন্যান্য দিনের ন্যায় আজও রয়েছে খুবই চমৎকার একটি বিষয়। কিন্তু কি সেই বিষয়? চলুন প্রথমে আমরা দরুদে পাক এর ফজিলত সম্পর্কে জেনে নিই, এরপর আমরা জানব যে আজকের আলোচ্য বিষয় কি রয়েছে। এমন এক বিষয় যে বিষয় সম্পর্কে না জানলে আমরা হয়তো অনেক কল্যাণ, রহমত, বরকত থেকে আমরা বঞ্চিত হব। চলুন প্রথমে দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নেওয়া যাক। যেমনটি জামউল জাওয়ামি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, মদিনার তাজেদার, রসুলদের সরদার, হুজুর আনওয়ার মেহবুবে গফফার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তিনি ইরশাদ করেছেন, হে লোকেরা, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তি পাবে সেই ব্যক্তি যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এক তো হচ্ছে দুনিয়ার বিপদ আপদ, পেরেশানি, বালা মুসিবত। দ্বিতীয়ত হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। তৃতীয়ত হচ্ছে কবরের শাস্তি। চতুর্থত হচ্ছে কিয়ামতের আযাব, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতে হিসাব নিকাশের যে কঠিন থেকে কঠিনতর যে পরিস্থিতি হবে, যে পরিস্থিতি সম্পর্কে প্রতিটি মুসলমান আমরা জানি। তো সেই বিপদ আপদ থেকে, হোক তা দুনিয়ায় কিংবা কবরে কিংবা হাসরে, এই বিপদ আপদ থেকে মুক্তি প্রাপ্তির উপায় কি রয়েছে? কবি কতই না সুন্দর বলেছেন, হর দর্দ কি দবা হ্যায় সাল্লে আলা মুহাম্মদ। প্রতিটি রোগের শিফা হচ্ছে সাল্লে আলা মুহাম্মদ, প্রতিটি রোগের শিফা। আমি অনেক সময় বলে থাকি যে আপনি পেরেশানিতে আছেন, দরুদে পাক পাঠ করুন। আপনি অসুস্থ, দরুদে পাক পাঠ করুন। আপনি ঋণগ্রস্ত, দরুদে পাক পাঠ করুন। সন্তান নেই, নিঃসন্তান, দরুদে পাক পাঠ করুন। আপনার সন্তান অবাধ্য,
তার জন্য দোয়া করুন, দরুদে পাক পাঠ করুন। কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, আপনি বেকার, দরুদে পাক পাঠ করুন। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে আপনি দরুদে পাক পাঠ করুন। দেখুন আপনার মুহূর্তের মধ্যে কিভাবে আপনার সমাধান হয়ে যায়। এটা বিশ্বাসের ব্যাপার। কথায় আছে না যে বিশ্বাসে মুক্তি মিলে তর্কে বহুদূর। অনেকে আমরা বলি দরুদ পাঠ করলে কি হয়ে যাবে, দরুদ পাঠ করলে কি আমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। কি না হবে, হর দর্দ কি দাওয়া হ্যায় সাল্লে আলা মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে নেক আমলের উপকারিতা। নেক আমল, এর উপকারিতা কি রয়েছে, আর যদি নেক আমল না করা হয় তাহলে এর ভয়াবহতা কি রয়েছে, শুনবো ইনশাল্লাহ। আজকে স্টুডিওতে রয়েছেন আজকে আমার সাথে বিজ্ঞ মোবাল্লিগিন রয়েছেন, আমার হাতের বাম পাশে রয়েছেন ফজলে রাব্বি ভাই, ফজলে রাব্বি আত্তারি। এরপর রয়েছেন আমার সাথে মাদানী চ্যানেলের পরিচিত মুখ মাইনুদ্দিন আত্তারি। আমরা শুনবো ইনশাল্লাহ আজকে আলোচনা। চলুন প্রথমেই আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। Intention of Muslim is better than his actions. So let's make some good intentions before watching this program, before listening Sunnah inspired discussions. ভালো ভালো কিছু নিয়ত, অন্তত একটি নিয়ত যেন আমাদের অপরাপর নিয়তের সাথে সংযুক্ত থাকে। আর তা হচ্ছে এই, just from the beginning to the end we will listen Sunnah inspired discussions, and we will watch this program for gaining the satisfaction of Almighty Allah. আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা এই প্রোগ্রাম দেখব। এর মাঝে যে সুন্নতে পরিপূর্ণ যে আলোচনা হবে সেটাও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শুনব। চলুন প্রথমে আমরা হামদে বারি তাআলা শুনব। রয়েছে স্টুডিওতে আমার সাথে জুনায়েদ ভাই। জি জুনায়েদ ভাই। রসুলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মাদিন। জীবন হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবন হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন।
पुष्प कोली गुंजन सुनाय अल्लाह हो अल्लाह पुष्प कोली गुंजन सुनाय अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह पुष्प कोली गुंजन सुनाय अल्लाह हो अल्लाह बिखरा जिन पाताय पाताय अल्लाह हो अल्लाह बिखरा जिन पाताय पाताय अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह 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 हो ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह गगन पाने मेघमालाय अल्लाह हो अल्लाह गगन पाने मेघमालाय अल्लाह हो अल्लाह पर्वतेर चूड़ाय चूड़ाय अल्लाह हो अल्लाह पर्वतेर चूड़ाय चूड़ाय अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह 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 हो ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह पुष्प कोली गुंजन सुनाय अल्लाह हो अल्लाह पुष्प कोली गुंजन सुनाय अल्लाह हो अल्लाह बिखरा जिन पाताय पाताय अल्लाह हो अल्लाह बिखरा जिन पाताय पाताय अल्लाह हो अल्लाह पर्वतेर चूड़ाय चूड़ाय पर्वतेर चूड़ाय चूड़ाय अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह 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 हो ला इलाहा इल्लाह अल्लाह 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 हो ला इलाहा इल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह सूरा रहमान होगा सूरा अल इखलास सूरा रहमान होगा सूरा अल इखलास कुरानेर पाताय पाताय अल्लाह हो अल्लाह कुरानेर पाताय पाताय अल्लाह हो अल्लाह कुरानेर पाताय पाताय अल्लाह हो अल्लाह पर्वतेर चूड़ाय चूड़ाय पर्वतेर चूड़ाय चूड़ाय अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह बोलो अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह गुंजन सुनाय अल्लाह अल्लाह बृष्टि আর ঝরনা गुंजन सुनाय अल्लाह अल्लाह बृष्टि আর ঝরনা সাগরের জোয়ার ভাটায় अल्लाह हो अल्लाह সাগরের জোয়ার ভাটায় अल्लाह
আল্লাহু আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবন মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবন মেঘমালা আকাশ পাতাল জিকির শুনাই আল্লাহু আল্লাহ আকাশ পাতাল জিকির শুনাই আল্লাহু আল্লাহ আকাশ পাতাল জিকির শুনাই আল্লাহু আল্লাহ সাগরের জোয়ার ভাটায় সাগরের জোয়ার ভাটায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শুনাই আল্লাহু আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহু আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহু আল্লাহ পর্বতের চূড়ায় চূড়ায় পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই কল্যাণকর বরকতময় রহমতময় সকালে হামদে বারি তালা শোনার সৌভাগ্য হলো। সত্যিকার অর্থে জিক্রুল্লাহ যে রয়েছে, আল্লাহ তালার জিকির, আল্লাহ তালার স্মরণ, এটা অন্তরে প্রশান্তি এনে দেয়। কেন আনবে না? কেননা কোরআনে পাকে আল্লাহ তালা স্বয়ং ঘোষণা করেছেন যে নিশ্চয়ই আল্লাহ তালার স্মরণের মাঝেই হৃদয়ের প্রশান্তি রয়েছে। কিন্তু সেই প্রশান্তি যদি আমরা খুঁজে বেড়াই গুনাহের কাজের মাঝে, সেটা হবে আমাদের বোকামি, সেটা হবে আমাদের ব্যর্থতা, আর এর কঠিন পরিস্থিতি ভোগ করতে হবে আমাদের। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তরের প্রশান্তি, অন্তরের যে আপনার অন্তরের যে প্রশান্তি রয়েছে, শান্তি রয়েছে, সেটাকে রেখেছেন আল্লাহ তাআলা কিসের মাঝে? তাঁর জিকিরের মাঝে, তাঁর আলোচনার মাঝে। এখন এটার যদি আমরা বিপরীত করি, বৈপরীত্য যদি আমরা গ্রহণ করি, তাহলে নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্ত হব। অনেকেই আমরা গান বাজনা, নাটক, সিনেমা, বিভিন্ন দুনিয়াবি যে গুনাহ রয়েছে, এই গুনার মাঝে আমরা হৃদয়ের ভালো লাগা, অনেক সময় বলি যে মনটা ভালো নেই তাই একটু সিনেমা দেখছি, মনটা ভালো নেই তাই একটু গান শুনছি। এই গান আর সিনেমা কখনোই মনকে ভালো করতে পারে না, কেননা এসব হচ্ছে গুনাহের কাজ। গুনাহের কাজ হয়তো ক্ষণিকের জন্য আপনাকে তৃপ্তি দেবে, কিন্তু এর পরবর্তীতেই শুরু হয়ে যাবে অনুশোচনা, পরবর্তীতে শুরু হয়ে যাবে সংশয়, আক্ষেপ, অনুশোচনা, অনুতপ্ত হতে হবে। আর না হলে এই দুনিয়াতে এই গুনাহের প্রতি অনুশোচনা আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। কবরে রয়েছে আযাব, জাহান্নামে রয়েছে আযাব, হাসরের সময় হতে হবে, হাসরের ময়দানে হতে হবে লাঞ্ছিত। দর্শক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? নিঃসন্দেহে এমনিতেই সৃষ্টি করেননি। প্রতিটি সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। কি সেই উদ্দেশ্য? আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? স্বয়ং আল্লাহ তাআলাই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন। কি ইরশাদ করছেন? আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, জাস্ট অনলি ফর মাই ওয়ার্শিপ। আই হ্যাভ ক্রিয়েটেড দি জিন অ্যান্ড ম্যানকাইন্ড। আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে প্রশ্ন ওঠে যে আমরা কি করছি? আমরা কোন পথে যাচ্ছি? আমরা যে পথে যাচ্ছি সেই পথে কি ইবাদত বন্দিগি রয়েছে, নাকি গুনাহ রয়েছে, রয়েছে উদাসীনতা? ভাববার সময়। মানুষ মাত্রই চিন্তাশীল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, কনসায়েন্স দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন। তাই তো মানব জাতি ভাবতে পারে, সুন্দর করে ভাবতে পারে, বিচার বিশ্লেষণ করতে পারে। আর যারা বিচার বিশ্লেষণ করবে না, যারা ভাববে না,
বিবেককে কাজে লাগাবে না, তাদের উদাহরণ করা হয়েছে চতুষ্পদ জন্তুর সাথে। কেননা চতুষ্পদ জন্তু যে রয়েছে এরা ভাবতে পারে না, এদের মাঝে কোনো বিবেক নেই, কোনো কনসাইন্স নেই, কোনো বুদ্ধিমত্তা নেই, এদের মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নেই, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে দান করেছেন। তাই এই জীবদ্দশার মধ্যেই ভাবতে হবে, এই জীবনেই ভাবতে হবে যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, হোয়াট শুড আই ডু, আমার কি করণীয় রয়েছে, কি করতে হবে আমাকে, আর কি আমাকে বর্জন করতে হবে, এই জিনিসটা ভাবতে হবে। অনেক মানুষ আমি দেখেছি যে উদাসীনতার মধ্যে সময় কাটিয়ে দেয়। বেশিরভাগ সময় আপনার চ্যাটিংয়ের মধ্যে, ব্রাউজিংয়ের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ থাকার মাধ্যমে তার সময়টাকে কাটিয়ে দেয়। হ্যাঁ, আপনি যদি কোনো ইসলামিক বয়ান শোনেন, আপনি যদি কোনো নাতে রসুল শোনেন, আপনি যদি কোনো হামদে বারিতালা শোনেন, কিংবা সেখান থেকে আপনি এডুকেশনাল মোটিভেশনাল কোনো কিছু যদি আপনি শোনেন, শিক্ষণীয়, যা আপনার জীবনকে বদলে দেবে, যা আপনার জীবনকে ইতিবাচক করবে, তাহলে তো সেটা ঠিক আছে। অন্যথায় যদি গুনাহের মাঝে আপনি আমি লিপ্ত থাকি, তাহলে অপেক্ষা করতে হবে সেই ভয়াবহতার জন্য। দর্শক, হযরত আমর ইবনে মায়মুন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী রসুলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তোমরা 5টি বস্তুকে 5টি বস্তুর পূর্বে গনিমত অর্থাৎ সুবর্ণ সুযোগ মনে করো। তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে, তোমার সুস্থতাকে কাজে লাগাও তোমার অসুস্থতার পূর্বে, তোমার সচ্ছলতাকে কাজে লাগাও দারিদ্রতার পূর্বে, এবং তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও তোমার ব্যস্ততার পূর্বে, আর তোমার জীবনকে তুমি কাজে লাগাও তোমার মৃত্যু আসার পূর্বে। What a amazing message for all of us! এর মধ্যে থেকে আমাদের জন্য, আমাদের সবার জন্য খুব চমৎকার দিক নির্দেশনা রয়েছে যে আমাদের কোন পথে এগুতে হবে আর আমরা কোন পথে এগুচ্ছি। আজকে যখন আমরা সুস্থ, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, কিন্তু যখন অসুস্থ হই তখন কিন্তু আল্লাহ আল্লাহ করি, তখন আল্লাহ খোদার নাম নেই। অবশ্যই সেটা পজিটিভ দিক, নিতে হবে, কিন্তু সেই আল্লাহ খোদার নাম আমরা সুস্থ জীবন যখন অবলম্বন করি, সুস্থতা, তখন কেন নেই না? যখন সচ্ছলতার মাঝে আমরা থাকি, তখন কেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করি না? কেন দারিদ্রতার মাঝেই আমাকে স্মরণ করতে হবে? অনুরূপভাবে যখন আমাদের জীবনে অবসর রয়েছে, তখন কেন আমরা স্মরণ করি না? যখন আমরা আমাদের মাঝে যখন যৌবন তারুণ্য যখন বিরাজ করে, তখন কেন আল্লাহকে স্মরণ করি না, আল্লাহর ইবাদত বন্দেগী করি না? বার্ধক্যের অপেক্ষায় কেন রয়েছি? বার্ধক্য আসার পূর্বেই মৃত্যু কি আসতে পারে না আমাদের জীবনে? এই ধারণা কে আমাদের মনে দিল যে আমরা কেবল বার্ধক্যেই মারা যাব, যৌবনে মারা যাব না, প্রবীণত্ব বরণের পূর্বেই আমরা মারা যাব না? এমন কি হতে পারে না? হতে পারে, কিন্তু আমরা রয়েছি উদাসীন। কবি কতই না সুন্দর বলেছেন, अमल से बनती है जिंदगी जन्नत और जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আমল সে বনতি হে জিন্দেগি, আমলের মাধ্যমে জীবন গড়ে ওঠে, সুস্থ সুন্দর জীবন গড়ে ওঠে। জান্নাত আর জাহান্নাম ভি, এবং জান্নাতও পাওয়া যায় অথবা পাওয়া যায় জাহান্নাম, আমলের উপর ভিত্তি করে। যদি আমার নেক আমল হয় তাহলে আমি জান্নাত পাবো, যদি বদ আমল হয় তাহলে আমি জাহান্নাম পাবো। ইয়ে খাকি আপনি ফিতরত মে না নূরি হ্যায় না নারী। মানব দেহের যে এই যে দেহ, মাটি দিয়ে তৈরি এই দেহ, নিজস্ব স্বকীয়তায় না জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। কাজেই আমাদেরকে আমলের প্রতি ঝুঁকতে হবে, আমলের প্রতি আমাদেরকে এগুতে হবে। শুনবো, আমরা রয়েছেন স্টুডিওতে আমার সাথে ফজলে রাব্বি ভাই। ফজলে রাব্বির ভাইয়ের কাছে প্রথমেই যাব যে ফজলে রাব্বি ভাই যেহেতু শুনলেন, আজকের বিষয় হচ্ছে নেক আমলের উপকারিতা, গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ধন্যবাদ। আজকে যে বিষয়টা নেক আমলের উপকারিতা, কোরআনে পাকে এবং হাদিসে মুবারাকায় নেক আমলের অনেক উপকারিতা রয়েছে।
কোরআনে পাকের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা নেক আমল এবং তার সাথে ঈমান আনা, অর্থাৎ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, প্রত্যেক জায়গায় নেক আমলের আগে কিন্তু ঈমানকে রাখা হয়েছে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, সূরাতুন নাহল আয়াত নং 97, আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, যে সৎকর্ম করে, যে কোনো নেক কাজ করে, পুরুষ হোক কিংবা নারী, আর সে মুসলমান হয়, তাহলে আল্লাহ বলেন যে তবে অবশ্যই আমি তাকে উত্তম জীবনে জীবিত রাখব। সুবহানাল্লাহ। অর্থাৎ যে দুনিয়াতে নেক আমল করবে, পুরুষ হোক কিংবা নারী, আর সে মুসলমান হয়, তাহলে আমি কি করব, তাকে অবশ্যই আল্লাহ বলছেন অবশ্যই আমি তাকে উত্তম জীবনে জীবিত রাখব। এই উত্তম জীবনে জীবিত রাখার কি উদ্দেশ্য, কি অর্থ? আল্লাহ বলেন যে পৃথিবীতে হালাল জীবিকা এবং স্বল্পে তুষ্টি দান করব। অর্থাৎ হালাল জীবিকা দান করব তাকে, আর তার কাছে অল্প থাকবে কিন্তু তার মাঝেই সে সন্তুষ্ট থাকবে, এবং আখিরাতে জান্নাতের নিয়ামত সমূহ দান করব, তাকে উত্তম জীবনে জীবিত রাখবো। অর্থাৎ আমরা জানি যে আমরা দুনিয়ার পর আখিরাতে যখন যাব, সেখানেও, অর্থাৎ যখন বান্দা জান্নাতে যাবে, সেখানে তার মৃত্যু নেই। তো বোঝা গেল আমাদের এখানেও জীবন আমরা অতিবাহিত করছি, আর আখিরাতেও জীবন আছে। তো আল্লাহ বলেন যে নেক আমল করবে তাকে উত্তম জীবনে জীবিত রাখবো, অর্থাৎ দুনিয়াতেও তাকে শান্তিতে রাখবো এবং আখিরাতেও তাকে শান্তিতে রাখবো। এবং মুমিন নিতান্ত গরিব হয়, তার জীবন সম্পদশালী কাফিরের বিলাসবহুল জীবন থেকে উত্তম। মুমিন যদি গরিব হয়, তবুও তার জীবন সম্পদশালী কাফিরের বিলাসবহুল জীবন থেকে উত্তম। কেননা মুমিন এই কথা জানে যে তাকে যে জীবিকা দেয়া হয়েছে, তাকে যে রিজিক দেয়া হচ্ছে, সেটা আল্লাহর নিকট থেকে। এই জন্য আল্লাহ বলেন যে আমি তাকে উত্তম জীবিত রাখবো এবং অবশ্যই তাদেরকে তাদের কর্মের পুরস্কার দেব, যা তাদের সর্বাপেক্ষা উত্তম কর্মের উপযোগী। এটা আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন। এখন নেক আমলের অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে আমি কিছু বলার চেষ্টা করছি। নাম্বার 1, যে ব্যক্তি নেক আমল করে তার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি হয়। আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন যে ঈমানদারগণ আল্লাহর ন্যায় ভালোবাসা আর কাউকে বাসতে পারে না। অর্থাৎ আল্লাহকে যত ভালোবাসে ঈমানদার, আর কাউকে তত ভালোবাসতে পারে না। তো এই আল্লাহর ভালোবাসা কিভাবে সৃষ্টি হবে? আল্লাহর ইবাদত এবং নেক আমলের মাধ্যমে। দ্বিতীয় নাম্বার, সে সব সময়, অর্থাৎ সব সময় তার মুখে আল্লাহ তাআলার জিকির, সে জিকিরে মশগুল থাকবে, সে যদি নেক আমলে নিজের সময় কাটায়। তৃতীয় নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অন্তরে সৃষ্টি হবে এবং সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাতের উপর আমল করার চেষ্টা করবে, যে ব্যক্তি নেক আমলে নিজের জীবন কাটাবে। নাম্বার 4, তার রিজিকে বরকত হবে। আল্লাহ তাআলা তার রিজিককে বাড়িয়ে দিবেন। যদি কারো রিজিকে বরকত নেই, আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই কথা বলে যে আমাদের রিজিকে কোনো বরকত নেই, তো তাদেরকে বলছি নেক আমল করা শুরু করুন। আজ থেকেই নেক আমল করুন, আজ থেকে আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করুন, দেখবেন আল্লাহ তাআলা রিজিককে বাড়িয়ে দিবেন। নাম্বার 5, যে ব্যক্তি সব সময় নেক আমল করতে থাকে, আল্লাহ তাআলা তার থেকে বালা মুসিবত পেরেশানি দূর করে দেন। আজ আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এই অভিযোগ করতে দেখা দেয় তাদেরকে, যে আমার জীবনে অনেক কষ্ট,
অনেক পেরেশানি। তো আল্লাহ তাআলা এটাই বলেন কোরআনে যে তোমাদের কাছে যেই পেরেশানি, যেই মুসিবত আসে সেটা তোমাদের নিজের হাতেরই কর্মফল, এবং অনেক কিছু তো আল্লাহ মাফ করে দেন। তো এই যে পেরেশানি এবং মুসিবত আসছে এটা তো আমার নিজের কারণে, আপনি নিজেকে দোষ দেন। আপনি এটাই বলেন যে আমার দ্বারা কি গুনাহ হয়ে গেল যে আল্লাহ তাআলা আমাকে এত কষ্ট দান করেছেন। আল্লাহ তো আপনাকে ভালো রেখেছেন, আপনার উপরে আযাব আসছে না, আল্লাহ তো আপনাকে ভালো রেখেছেন, এটার শুকরিয়া আদায় করুন। এবং যদি চান যে এই দুঃখ কষ্ট যেন জীবন থেকে চলে যাক, তাহলে আজ থেকে নেক আমল করা শুরু করুন। কারণ যে নেক আমল করে আল্লাহ তাআলা তার জীবন থেকে মুসিবত, পেরেশানি, কষ্টকে দূর করে দেন। আল্লাহ তাআলা তার মনে শান্তি দান করেন। এই মনের শান্তি কিন্তু অনেক বড় জিনিস। এই মনের শান্তি কিন্তু টাকা পয়সায় রাখা নেই। যাদের কাছে অনেক টাকা অনেক পয়সা রয়েছে তবুও দেখবেন তাদের মনের ভিতর কিন্তু শান্তি নেই। তো এই মনের শান্তি আল্লাহ তাআলা ইবাদতে, নেক আমলে রেখেছেন। যদি আমরা নেক আমল করি দেখবেন আমাদের ভিতরে শান্তি, মনের শান্তি চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনেও বলেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই মনের শান্তি এটা আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই রাখা হয়েছে। দ্বিতীয়, আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজে তাকে সাহায্য করবেন। যে নেক আমল করতে থাকে তার প্রতিটি কাজে আল্লাহর সাহায্য চলে আসে। এখন যার প্রতিটি কাজে আল্লাহর সাহায্য আসবে তার কি কোনো কাজ অসম্পূর্ণ থেকে যাবে? কখনোই না। সে যেই কাজ করার ইচ্ছা করবে আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন। ইনশাআল্লাহ শুনবো, আপনার কাছে আবার ফিরে আসবো। কিছু কল রয়েছে, দর্শকের কল শুনে নিই। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ তানজিদ, চট্টগ্রাম। আমি একটি গজল শুনতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা। চট্টগ্রাম থেকে আমাদের ছোট্ট বন্ধু গজল শুনতে চেয়েছেন, মদিনা মদিনা আমাদের মদিনা। শুনবো ইনশাআল্লাহ। যদি আমাদের সংগ্রহে থাকে অবশ্যই আপনাকে শোনাবো। সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। যে পরবর্তী কল। আমি চাপে নমস্কার বলছি, মোহাম্মদ মুখলিসুর রহমান বাবু। আপনাদের মাদারি চ্যানেলটা আমি খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখি। সকালে ফজর নামাজ পড়ে দেখি আর আবার সন্ধ্যের পরে দেখি। আমি আগে অন্য অনুষ্ঠান দেখতাম, কিন্তু আপনাদের মাদারি চ্যানেল পাওয়ার পর থেকে আমি আর অন্য কোনো চ্যানেল দেখি না। আমাকে খুব ভালো লাগে, এখনো দেখছি মাদারি চ্যানেল। আমি দোয়া করি আল্লাহ আপনাকে হেফাজত করুক, আমার জন্য দোয়া করি। আমিন 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 ওয়াইয়াকুম। আল্লাহ তাআলা এই দোয়াকে আপনার জন্য কবুল করে নিন। অনেক ভালো লাগলো আপনি মাদানী চ্যানেল সকাল সন্ধ্যা দেখেন। আর শুধু দেখলেই হবে না, এর দাওয়াত যে রয়েছে অন্যের কাছে দিতে হবে। হ্যাঁ, ভালো কোনো জিনিস, মুমিন ওই ব্যক্তি যে নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ করে। তো যেহেতু মাদানী চ্যানেল আপনার ভালো লেগেই গেছে, সুতরাং আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারাই রয়েছেন, ফ্রেন্ড সার্কেল, তাদেরকে এই মাদানী চ্যানেল দেখার জন্য আপনি ইনভিটেশন তাদেরকে করতেই পারেন, তাদেরকে ইনভাইট করতেই পারেন। সমস্যা তো নেই। করলে আপনি যদি ভালো কাজের নেকির দাওয়াত আপনি যদি দেন, নেক আমলের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেন, তাহলে অবশ্যই এটা অনেক বড় আপনার জন্য সওয়াবে জারিয়া হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলকে খুব খুব দেখার তৌফিক দান করুন। যে পরবর্তী কল। আমি মোহাম্মদ রেজাউল করিম, দিনাজপুর স্বপ্নপুরী থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেল দেখি, মাশাআল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমি দুরূদ পড়া শিখেছি এবং অধিক পরিমাণে দুরূদ পড়ি এখন আমি। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আল্লাহ আমাকে অনেক পরিবর্তন হয়েছে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ, দোয়া তো অবশ্যই করি। আর তাছাড়া যেহেতু আপনি বললেন আপনি উপকৃত হয়েছেন, আপনি সবসময় দরুদ পড়েন, অধিক হারে দরুদ শরীফ পড়েন, অবশ্যই প্রতিটি মুসলমান আমাদের উচিত চলতে ফিরতে, উঠতে বসতে, শয়নে স্বপনে জাগরণে আমাদেরকে দরুদে পাক পাঠ করা। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। যে পরবর্তী কল। চাঁদপুর থেকে বলছি, মোহাম্মদ আব্দুর রহমান। আমি একটা গজল শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। সুবহানাল্লাহ, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন, যদি সংগ্রহে থাকে অবশ্যই শোনানোর চেষ্টা করব। দর্শক, আমরা ইতিমধ্যে একটি আমরা গজল শুনতে চাই। আমরা
কালাম শুনবো। যদি অনুরোধ করব জুনায়েদ ভাইকে, যদি যারা সুপারিশ করেছেন, ফরমাইশ করেছেন, সেই অনুযায়ী যদি থাকে আপনার কাছে শুনিয়ে দেবেন। জি জুনায়েদ ভাই। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, দেখব যখন আমি সোনার মদিনা, দেখব যখন আমি সোনার মদিনা, দূরে হবে তখন মনের সব যাতনা, প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সে প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সে থায়, মনের দুঃখ সে থায়, কাফেলা হাজিদের যখন দেখি আমি, কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে
পাবে না তো শান্তি কবুতর আসে লন্ডন প্যারিসে যারা যেতে চায় পাবে না তো শান্তি কবুতর আসে কবুতর আসে পেতে চায় যারা মনে চির প্রশান্তি পেতে চায় যারা মনে চির প্রশান্তি তারা যেন দেখতে যায় সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা। মাশাআল্লাহ। মাইন ভাই, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, মাইনুদ্দিন ভাইয়ের কাছে আমি আসবো ইনশাআল্লাহ। 3-4টা SMS রয়েছে, এরপরে আপনার কাছে আসছি। আপনি আপনার মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ। আপনার মূল্যবান মাদানী ফুল রয়েছেন আমাদের সঙ্গে, সোশ্যাল মিডিয়া থেকে কানেক্টেড রয়েছেন। আবু সাইদ লিখেছেন মাশাআল্লাহ, খুব সুন্দর অনুষ্ঠান, বুড়িচং থেকে দেখছেন তিনি। এরপর রয়েছেন মোহাম্মদ রাজীব আত্তারি, লিখেছেন মাশাআল্লাহ। লিখেছেন মাসুদ রানা, মাশাআল্লাহ মারহাবা, খুব সুন্দর। SMS পাঠিয়েছেন আমাদেরকে জুমা কিশোরগঞ্জ থেকে, আমি একটা নাচ শুনতে চাই। ইতোমধ্যে একটা নাচ শুনে নিয়েছি আমরা ইনশাআল্লাহ, যদি সময় সুযোগ থাকে আবারও শুনবো। এরপর ইসলামী বোন লিখেছেন রায়পাড়া রাজশাহী থেকে, আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া ভালো আছি। আপনিও নিশ্চয়ই আপনার পরিবার সহকারে ভালো আছেন। লিখেছেন আমার মায়ের আজ কুলখানি, তাই আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই দোয়া করি, আল্লাহ তাআলা আপনার মাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন, বেহিসাব মাগফিরাত দান করুন। এরপর একজন নামবিহীন SMS পাঠিয়েছেন, জানিয়েছেন সালাম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি বগুড়া থেকে মাদানী চ্যানেল দেখছি, নিয়মিত দেখি, আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, ভালো লাগারই কথা। তবে ছোট্ট একটি অনুরোধ, যখনই আমরা SMS করব আমাদের নাম এবং ঠিকানা সহকারে আমরা ইনশাআল্লাহ SMS করব, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। যাব মাইনুদ্দিন ভাইয়ের কাছে। জি মাইনুদ্দিন ভাই, একটা দীর্ঘ বিরতি, মানে দীর্ঘ একটা সময়ের পরে আপনার কাছে এসেছি, ইনশাআল্লাহ শুনবো আপনার কাছ থেকে নেক আমলের উপকারিতা। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানে যে বিষয় নেক আমলের উপকারিতা, শুরু থেকেই মাশাআল্লাহ চমৎকার মাদানী ফুল দর্শকরা পাচ্ছে, আমরাও শ্রবণ করতে পারছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত যা শ্রবণ করেছি এবং শেষ পর্যন্ত যা শ্রবণ করবো আমল করার তৌফিক দান করুন, আমিন। তো আজকে যে বিষয়, আসলে রফিক ভাই, আমরা যদি একটু ডিপলি চিন্তা করি, আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলার। তো মানুষের মধ্যে লক্ষ কোটি মানুষ রয়েছে এই দুনিয়াতে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আজকের অনুষ্ঠান শুরুতে আপনি একটি কোরআন কারিমের আয়াতও বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা মানুষকে এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তো উদ্দেশ্য যেহেতু আছে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার কিন্তু মানুষের মধ্যে, আমাদের সমাজে আমরা দেখি বিভিন্ন ক্যাটাগরির মানুষ রয়েছে, বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা কাকে বলেছেন? যে এর মধ্যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মুসলমান। আলহামদুলিল্লাহ, দিন ইসলাম, আমরা যে দিন ইসলাম ধর্মের উপরে দীক্ষিত রয়েছি, এটা আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত বিশেষ। আল্লাহ তাআলা যে ধর্মটা মানুষের জন্য দিয়ে দিয়েছেন, বাধ্যমূলক করে দিয়েছেন, তো সেটা হচ্ছে দিন ইসলাম। আর এই ইসলামের মধ্যে যারা দীক্ষিত রয়েছেন তারা হচ্ছেন মুসলমান। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান। আমাদের আমল, আখলাক, চরিত্র, এই জিনিসগুলো যদি আমরা নেক আমল দ্বারা সজ্জিত করতে পারি, তো অবশ্যই সেটা আমাদের জন্য উপকারী এবং কল্যাণকর হবে। তো আর এটা অবশ্যই আমাদের কাম্য, এবং আল্লাহ তাআলার হুকুম
যেটা আমরা ইতিপূর্বে শ্রবণ করেছি, যে ঈমান আনয়নের পরে আমরা শ্রবণ করলাম, আমাদের ফজলে রাব্বি ভাই বলে দিল কোরআনে কারিমের আয়াত যে ঈমান এরপরই রয়েছে তোমরা সৎ কাজ করো। আল্লাহ তাআলার আদেশ রয়েছেন যে তোমরা ঈমান আনার পর তোমরা সৎ কাজ করো। তো আমরা যদি সৎ কাজ নাও করি, মানুষ হিসেবে অ্যাজ এ মুসলমান হিসেবে আমরা যদি সৎ কাজ না করি, আমাদের জীবনে যে দুটা পার্ট রয়েছে, একটা হচ্ছে আমল অবশ্যই করবো, সেটা হচ্ছে বদ আমল, বদ অভ্যাস অথবা নেক আমল। তো যেখানে আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আদেশ রয়েছে যে নেক আমল দ্বারা নিজের জীবনকে সজ্জিত করার ব্যাপারে, তো ইনশাআল্লাহ কেন নয়, আমরা তো অবশ্যই করবো, আর কেন ভাই করবো না। যেমন নেক আমলের অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে, যে বয়স তো এখনো হয়নি পরে করতে পারবো এরকম। কিন্তু দেখেন, আমি একটি ঘটনা মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, সে রাতের বেলা রাতকে অতিবাহিত করতো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, আর তার দিনের মধ্যে সে একটি হালাল উপার্জনের জন্য একটি ব্যবসা করত, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কিছু হালাল পণ্য বিক্রি করত। তো একদিন সে তার পণ্য নিয়ে বের হয়ে এলো, এবং তো বের হতে হতে একটি ধনী পরিবারের দরজায় গিয়ে উপবিষ্ট হলো। সেখানে সে তার মাল বিক্রির জন্য আহ্বান করলো, তার মাল যে রয়েছে, যেগুলো রয়েছে সেগুলোর জন্য প্রকাশ করলো যে আমি এই মালগুলো বিক্রি করার জন্য এসেছি, কেউ কি কেনার জন্য আছে? তো ভিতর থেকে আওয়াজ আসলো, ওই ধনী ব্যক্তির স্ত্রী ভিতর থেকে তাকে আহ্বান করলো তার মাল ক্রয় করার জন্য। যখন সে ভিতরে প্রবেশ করলো, তো ওই ধনীর স্ত্রী তাকে দেখে, ওই সুদর্শন যুবককে দেখে, বনি ইসরাইলে যে মাল বিক্রি করার জন্য গিয়েছিল তাকে দেখে সে তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। যখন সে তার প্রতি আকৃষ্ট হলো, তখন ওই মহিলা তাকে, ওই যুবককে আহ্বান করলো যে আমার কাছে অনেক ধন সম্পদ রয়েছে, অনেক অর্থকড়ি রয়েছে, স্বর্ণমুদ্রা রয়েছে, আমি তোমাকে সব কিছু দিয়ে দিব, আমি তোমার প্রতি আকৃষ্ট হয়ে গেছি, তুমি আমার সাথে অপকর্মে লিপ্ত হয়ে যাও। নাউযুবিল্লাহ। তো যখন সে ওই যুবককে প্ররোচনা দিতে থাকলো, লোভ দেখালো, তখন ওই যুবক তার প্রতি আকৃষ্ট হলো, এবং তার প্রতি আকৃষ্ট হলো যখন তার দিকে অগ্রসর হলো, আলহামদুলিল্লাহ ওই যুবকের একটি খুব ভালো নেক আমল ছিল। সেটা হচ্ছে সে তার নফসকে উদ্দেশ্য করে প্রায় সময় বলে বেড়াতো, হে নফস, আল্লাহ তাআলাকে ভয় করো। তার এটা অভ্যাস ছিল, আমলের পর্যবেক্ষণ করত। তো যখন হঠাৎ তার মুখে এই নফস জারি হয়ে গেল, তার চিন্তাধার হয়ে গেল, এবং সে বলে উঠলো, হে যুবক, ওই যুবককে নিজেকে সম্বোধন করে বলছে, হে যুবক, আল্লাহ তাআলাকে ভয় করো, হে নফস, আল্লাহ তাআলাকে ভয় করো। যখন সে একথা বলল, তার অনুশোচনা জাগ্রত হলো যে হায়, আমি অপকর্মের দিকে, গুনাহের দিকে লিপ্ত হতে যাচ্ছি। তখন ওই যুবক গুনাহ থেকে ফিরে আসলো এবং ওই মহিলাকে বলতে লাগলো, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি তোমার সাথে অপকর্মে লিপ্ত হতে পারবো না, তোমার কথায় আমি সায় দিতে পারবো না। তখন ওই মহিলা তাকে আরো বেশি প্ররোচনা দেখালো, কিন্তু সে বারবার এটা বলতে লাগলো, না আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তার নফসকে বলতে লাগলো, হে নফস, আল্লাহ তাআলাকে ভয় করো। যখন সে কোনো উপায় পাচ্ছিল না, তখন ওই যুবক ওই মহিলাকে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমাকে 2 রাকাত নামাজ, ওযু করে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, সময় দাও। তখন ওই মহিলা বলল, ঠিক আছে, তুমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নাও। যখন সে 2 রাকাত নামাজ পড়লো, 2 রাকাত ওযু করলো, ওযু করে 2 রাকাত নামাজ পড়ার জন্য সে বাড়ির ছাদে চলে গেল। যখন সে বাড়ির ছাদে গিয়ে 2 রাকাত নামাজ সমাপ্ত করলো, শেষ করলো, তখন আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমি তো দীর্ঘদিন যাবত তোমার ইবাদতের মধ্যে মশগুল রয়েছি, তোমার ইবাদত করছি, তুমি এই আপদ থেকে আমাকে রক্ষা করো। এই কথা বলে ওই যুবক বাড়ির ছাদ থেকে নিচের দিকে তাকালো। তো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে বাড়ির ছাদ থেকে নিচের মাটির দূরত্ব ছিল কমবেশ 20 গজ। তো যখন সে এটা দেখলো, তখন এবং আল্লাহ তাআলার দরবারে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমাকে আপদ থেকে রক্ষা করো। এই বলে ওই যুবক ছাদ থেকে নিচের দিকে লাফ দিল, অর্থাৎ গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য করলো। তখন আল্লাহ তাআলার দরবারে দয়া হলো, আল্লাহ তাআলা দয়া করলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, হে জিবরাইল, আমার বান্দাকে তুমি গিয়ে তাড়াতাড়ি ধরে নাও এবং নিচে নামিয়ে দাও, কেননা সে আমাকে সন্তুষ্টির জন্য, আমার অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য, আমাকে সন্তুষ্টি করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, নেক আমল করার জন্য ছাদ থেকে লাফ দিয়েছে। ঠিক আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই বান্দাকে, ওই ব্যক্তিকে নিচে ধরাশায়ী করে নামিয়ে দিলেন এবং সে কোনো রকম আঘাতপ্রাপ্ত হলো না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই যে ঘটনা, এখান থেকে যে আমলের পর্যবেক্ষণ,
অনেক বড় একটি নেক আমল। এই নেক আমল করার বদলতে কিন্তু বান্দা গুনাহ থেকে বেঁচে গেল, অপকর্ম থেকে বেঁচে গেল, এবং তার আমল নেক আমল হলো পাশাপাশি সে মুক্তি পেয়ে গেল, সে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টের পাত্র হয়ে গেল, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। এই জন্য আমাদেরও উচিত যে আমরা সর্ব অবস্থায় নেক আমল করা। আর নেক আমল কেনই করবো না? যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা বাইনাহ এর 7 ও 8 নম্বর আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎ কাজ করে তারাই সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, এবং তাদের প্রতিদান তাদের রবের নিকট বসবাস করার বাগান, যার নিচে নহরসমূহ প্রবাহিত, সেগুলোর মধ্যে সদা সর্বদা থাকবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আর তারা তার উপর সন্তুষ্ট, অর্থাৎ আল্লাহ তাআলা তার ওই ব্যক্তির প্রতি, বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, এবং ওই বান্দাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এটা তারই জন্য যে আপন রবকে ভয় করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও আল্লাহ তাআলার হুকুমের উপর মান্য করি, আমরা আমল করি, নেক আমল দ্বারা নিজের জীবনকে সজ্জিত করি। ইনশাআল্লাহ এটা আল্লাহ তাআলা আমাদের যে আল্লাহ তাআলা পুরস্কারের কথা বলেছেন, সওয়াব অর্জিত হবে, আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, পাশাপাশি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জান্নাতের সুসংবাদ রয়েছে, জান্নাত ইনশাআল্লাহ পেয়ে যাব ইনশাআল্লাহ। আবার ফিরে আসবো মাইনুদ্দিন ভাই, আপনার কাছ থেকে আরো কিছু মাদানী ফুল আমরা আশা করব। দর্শক চলুন আরো একটি গজল, আরেকটি নাত আমরা শুনি, দেখি জুনায়েদ ভাই আমাদেরকে কি শোনাচ্ছে। জি জুনায়েদ ভাই। মদিনা মদিনা আমাদের মদিনা, মদিনা মদিনা আমাদের মদিনা, মোদের কাছে প্রাণ হতে প্রিয় মদিনা, মোদের কাছে জান হতে প্রিয় মদিনা, মদিনা মদিনা আমাদের মদিনা, মোদের কাছে প্রাণ হতে প্রিয় মদিনা। সকল আশিকানে রাসূল মিলে বলছে, সকল আশিকানে রাসূল মিলে বলছে, মোদের কাছে জান্নাত হতে প্রিয় মদিনা, মোদের কাছে জান্নাত হতে প্রিয় মদিনা, মদিনা মদিনা আমাদের মদিনা, মদিনা মদিনা আমাদের মদিনা, মোদের কাছে জান হতে প্রিয় মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা মুহাম্মাদিন মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান তুমি বিনে কেউ নেই আমার নবীদের সুলতান দয়া করো আমায় তুমি হে নবী দু জাহান মদিনা বহু দূরে আকা মদিনা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন তোমার ছোঁয়া পেল যারা সবাই হলো দামি তোমার ছোঁয়া পেল যারা সবাই হলো দামি কেউ বা হলো আবু বকর কেউ বা হলো জামি নেকি শূন্য আমল নামা দেখে লাজে মোরি নেকি শূন্য আমল নামা দেখে লাজে মোরি দাতা হতে দয়া ছাড়া কি চাইবো আর আমি মদিনা বহু দূরে আকা মদিনা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন দর্শক, মদিনার স্মরণ, মদিনার তামান্না, আকাঙ্ক্ষা প্রতিটা মানুষের মাঝেই থাকা চাই, কেননা হায়াত মৌতের কোনো ভরসা নেই। আল্লাহর কাছে দোয়া করা উচিত। আমার সামর্থ্য নেই তো কি হয়েছে, আমার সম্বল নেই তো কি রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার রহমত তো অনেক বড়, অনেক বড় আমার আল্লাহ তাআলার রহমত। ইনশাআল্লাহ সেই পর্যন্ত একদিন না একদিন আমরা পৌঁছে যাব। মদিনা যদি কেউ না দেখলো তো কি দেখলো? এই চোখের সার্থকতা কোথায়? মদিনার ভালোবাসা, নবীর ভালোবাসা, এটা ঈমানের মূল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনাকে ভালোবাসার তৌফিক দান। এই কালাম বাসনা মারি মনে বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে বাসনা আল্লাহ আমারি মনে বাসনা লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে হৃদয় ব্যথা আমি গিয়ে সে
ব্যথা দেখাবো আমি তারে আমারি মনে বাসনা মরণ আমার হয় যেন সবুজ গম্বুজের নিচে আঁকা মরণ আমার হয় যেন সবুজ গম্বুজের নিচে ঘুরবো কতই দাঁড়ে দাঁড়ে ঘুরবো কতই দাঁড়ে দাঁড়ে শাহী শাহী দরবার ছেড়ে আমারি মনে বাসনা শুধু দেখবো মদিনা। আল্লাহ তাআলার রহমত অনেক বড় ইনশাআল্লাহ। তবে মনের মধ্যে এতটুকু আকাঙ্ক্ষা থাকা চাই, তামান্না থাকা চাই যে আমি মদিনা দেখব। কেন দেখব? কারণ সেখানে আমার নবী, প্রাণাধিক প্রিয় নবী সেখানে শায়িত আছে। আলহামদুলিল্লাহ। দর্শক, বাকি অনুষ্ঠানের আলোচনা আমরা শুনবো, তার পূর্বে কল রয়েছে, কিছু কল আমরা শুনিয়ে নিয়েছি। কল শুনিয়ে দেন। আমি দেওলা থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই। টিএনআই ঘোষণা। আমরা ইতিমধ্যে দুটো কালাম শুনে নিয়েছি, তারপরে যদি সময় থাকে ইনশাআল্লাহ অনুরোধ রাখার চেষ্টা করব। যে পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মোস্তফা কামাল। আমি কুমিল্লা জেলার লালমাই উপজেলা থেকে বলছিলাম। আপনাদের এই যে দাওয়াত ইসলামের যে মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠান হয়, এগুলো আমি প্রতিদিনই দেখি এবং আমার খুবই ভালো লাগে। আপনাদের এই যে সমস্ত মুবাল্লিগগণ আছে, ওনারা তো বেশ ভালো অনুষ্ঠান করে, নেককার মানুষ। আমি শারীরিকভাবে একটু অসুস্থ এবং আমার ওয়াইফও একটু অসুস্থ। দোয়া চাইছিলাম আপনাদের কাছে। আল্লাহ পাক আপনাদের এই চ্যানেলকে আরো বেশি বেশি উত্তরোত্তর উন্নতি দান করুক, এই জন্য দোয়া করি। আমিন আমিন। আল্লাহ তাআলা আপনার সন্তানের মাকে, আপনার বাচ্চার আম্মাকে আল্লাহ তাআলা শিফায়ে কামিলা আজেলা আল্লাহ তাআলা নসিব করুক। দ্রুত আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, দোয়া করি। দর্শক, মানুষের জীবনের হায়াত মওতের কোনো ঠিক নেই, অসুস্থতার কোনো ঠিক নেই। অলরেডি একটা SMS, একটা কল চলে এসেছে। তো আমরা কিসের অপেক্ষায় আছি? সারা জীবন কি সুস্থ থাকবো? না, নেক আমল এখনই করার সময়, নেক আমল করে নিন। কে জানে, কাল তো এই আমল আমরা নাও করতে পারি। কালকে বিছানায় হয়তো পড়ে থাকবো, অবশেষে হয়তো এই দুনিয়া থেকেই আমাদেরকে চলে যেতে হবে। কিসের মায়ায়, কিসের মোহে আমরা পড়ে নিজের জীবনটাকে ধ্বংস করছি, নেক আমল থেকে নিজেকে বঞ্চিত করছি, আল্লাহ তাআলার বিরাগ ভাজন হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের প্রতি বেশি বেশি করে উৎসাহ দান করুন। একজন সোশ্যাল মিডিয়া থেকে কমেন্ট করেছেন, জানিয়েছেন, সালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মারুফ আত্তারি। হুজুর, আমি চট্টগ্রামের পটিয়া থেকে বলছি। আমার ছোট বোন অসুস্থ, দোয়া করবেন যাতে সেরে ওঠে, বেশি মাদানী কাজ করতে পারে। আমার পরিবারের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি মারুফ ভাই। আল্লাহ তাআলা আপনার পরিবারকে সুরক্ষিত রাখুক, সকলকে নেক হায়াত দান করুক। আপনার ছোট বোনকে আল্লাহ তাআলা দ্রুত শিফায়ে কামিলা আজেলা নাফিয়া নসিব করুক, আমিন। যাব ফজলে রব্বি ভাইয়ের কাছে। জি ফজলে রব্বি ভাই, আরও কিছু মাদানী ফুল বাকি রয়ে গেছে আমাদের। আর সত্যিকার অর্থে মানে এটা অনেক সময় যারা মোবাল্লিগ থাকে তাদের কাছেও দুঃখিত হতে হয়, সরি বলতে হয়। অনেক সময় চ্যানেলের দর্শকদের কাছেও বলতে হয় যে সময়ের যে এই যে সংকীর্ণতা, সময়ের অপ্রতুলতা,
এর কারণে অনেক আমাদের কাছে ম্যাটেরিয়াল থেকে যায়, উপকরণ থেকে যায় বয়ানের, সেটা বয়ান করে শেষ করতে পারি না। এমন মনে হয় যে সময়টা আরো যদি বড় হতো, আরো যদি বেশি হতো। যাই হোক, কথা না বাড়িয়ে ফজলে রাব্বি ভাইয়ের কাছে। জি ফজলে রাব্বি। আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, জি, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান শাররান ইয়ারা। যে অনুপরিমাণ কোনো ভালো কাজ করবে, ভালো আমল করবে, সে তা দেখতে পাবে। আর যে অনুপরিমাণ কোনো খারাপ কাজ করবে, সেও তা দেখতে খারাপ পাবে। আমল করবে, সেও তা দেখতে পাবে। এখন যে কোনো কাজ আমরা করি, তো সেটা করার আগে আমরা একটু চিন্তা করি যে এটা কিন্তু আবার আমাকে দেখতে হবে, অর্থাৎ এর প্রতিদান খারাপ করলে খারাপ, ভালো করলে ভালো, এটা এতটুকু কথাই যথেষ্ট। যথেষ্ট। তো আমরা এখন দেখি আমরা কি করছি। জি, তো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলও যেন না ছাড়ি। নেক কাজ, কোনো নেকি হোক, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হলেও আমরা সেটা করার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিসে মুবারাকা রয়েছে, সেটি অনেক বড় হাদিস, আমি কিছুটা সেখান থেকে বয়ান করার চেষ্টা করছি। হযরতে আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন এবং ইরশাদ করলেন, আজ রাতে আমি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। বললেন যে দেখলাম এক ব্যক্তির রূহ কবজ করার জন্য মালাকুল মাউত আলাইহিস সালাম এসেছেন, কিন্তু মাতা পিতার আনুগত্য আসলো আর সে বেঁচে গেল। অর্থাৎ এই নেকিটা তাকে রক্ষা করলো, মাতা পিতার আনুগত্য করা। তারপরে বললেন যে এক ব্যক্তিকে দেখলাম যে তাকে কবরের আযাব ঘিরে ফেলেছে, কবরের আযাব তাকে ঘিরে ফেলেছে, কিন্তু তার অজুরূপী নেকি, সে যে অজু করত, অজুর নেকিটা তাকে রক্ষা করলো। কবরের আযাব থেকে অজু তাকে রক্ষা করলো। এক ব্যক্তিকে দেখলাম শয়তান তাকে ঘিরে ফেললো, কিন্তু আল্লাহ তাআলার জিকির তাকে রক্ষা করলো, সে যে দুনিয়াতে আল্লাহর জিকির করত। এক ব্যক্তিকে দেখলাম আযাবের ফেরেশতারা ঘিরে ফেললো, কিন্তু তার নামাজ তাকে রক্ষা করলো। তারপরে বললেন যে এক ব্যক্তিকে দেখলাম যে প্রচন্ড পিপাসায় ছিল এবং তার জিহ্বা বের হয়েছিল, আর সে একটি হাউজে পানি পান করার জন্য যেত, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হতো, তাকে পানি দেওয়া হতো না। এরই মধ্যে তার রোজা চলে আসলো আর তাকে পরিতৃপ্ত করে দিল। এক ব্যক্তিকে দেখলাম যেখানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছিলেন, সেও সেখানে যেতে চাচ্ছিল, কিন্তু তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল। এমনই সময় তার ফরজ গোসল চলে আসলো, অর্থাৎ সে যে ফরজ গোসল করত, সেই ফরজ গোসল রূপী নেকিটি তাকে আম্বিয়া ইকরামের কাছে বসিয়ে দিল। এক ব্যক্তিকে দেখলাম তার সামনে পিছনে ডানে বামে নিচে উপরে অন্ধকারই অন্ধকার। এমন সময় তার উমরা এবং হজ এই নেকিটি আসলো এবং সব কিছু আলোকিত করে দিল। এক ব্যক্তিকে দেখলাম যে সে মুসলমানদের সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু কেউই তার সাথে কথা বলছিল না। তারপর তখন আত্মীয়তার বন্ধনকে জুড়ে রাখা, আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করা, এই নেকিটি আসলো এবং মুমিনরা তার সাথে কথাবার্তা বলা শুরু করলো। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়াতে আমরা যে আমলই করব, ইনশাআল্লাহ সেটা আখিরাতে আমাদের নাজাতের মাধ্যম হবে। এই যে আমরা এখন শুনলাম, তো আমরা তো জানি না যে কোন আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। এমনও তো আমরা অনেক ঘটনা শুনেছি যে অনেক গুনাহগার কিন্তু একটি ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা সেই আমলটি পছন্দ করে নিয়েছেন, আর ওই আমলের কারণেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। তো আমরা তো জানি না যে কোন আমল আল্লাহ তাআলা, আমাদের কোন আমল আল্লাহকে পছন্দ হয়ে যায়। তো আমরা চেষ্টা করি যেন প্রতিটি ভালো কাজ, যেটাকে ভালো কাজ বলে, যেটাকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন করার,
জি আমরা সেটা করতে থাকি এবং আল্লাহ তাআলার রহমতের উপর আমরা কি দৃষ্টি রাখি। যখন আমরা আমল করতে থাকবো আর আল্লাহর রহমতের দিকে আমাদের দৃষ্টি হবে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ইনশাআল্লাহ। সেই আমল আখিরাতে আমাদের কাজে আসবে। ইনশাআল্লাহ কাজে আসবে। মাইনুদ্দিন ভাই। জি যে রফিক আমরা শ্রবণ করছিলাম যে নেক আমলের ফজিলত কি রয়েছে। জি। সুবহানাল্লাহ। তো প্রতিটি বিষয়ে নেক আমল, যেমন আজকে অনুষ্ঠানের শুরুতে পাশাপাশি আমাদের দাওয়াত ইসলামী মাদানী মহলের আলহামদুলিল্লাহ আমরা আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলী আমাদের এমন একটি নিয়ামত সংগঠন দিয়েছেন এবং এখানে নেক আমলের উপর এত বেশি উদ্বুদ্ধ অর্থাৎ করা হয়। পাশাপাশি দাওয়াত ইসলামী যদি কেউ দাওয়াত ইসলামের সাথে পুরোপুরি সম্পৃক্ত থাকে সে বুঝতে পারবে যে দাওয়াত ইসলামীতে থাকলে প্রতিটি কাজ এই মহলের সাথে প্রতিটি কাজই নেক আমল। আলহামদুলিল্লাহ। এবং দেখেন আজকে আমরা যে অনুষ্ঠানের শুরুতে আজকের অনুষ্ঠানের শুরুতেই কিন্তু আলহামদুলিল্লাহ আপনি একটি বলেছেন যে নিয়তের ব্যাপারে। তো কিতাবের মধ্যে এসেছে ভালো নিয়ত মুসলমানকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। এখন এই যে আমরা মুসলমান, আমরা মানুষ, আমাদের মধ্যে সাধারণ অনেক মানুষ রয়েছে ভাই বলে অভিযোগ করে বা দুঃখ প্রকাশ করে এরকম যে আমি নেক আমল করতে চাই কিন্তু পারি না। তো তাদের উদ্দেশ্যে বলা যে নেক আমল তো শুধুমাত্র অনেকেই এরকম তাদের কনসেপ্টে এরকম যে নামাজ পড়াই মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়াই শুধু নেক আমল, রমজানের রোজা রাখা নেক আমল, হজ করা নেক আমল। কিন্তু প্রি ইসলামী ভাইরা নেক আমল আপনি আজকে যে মাদানী চ্যানেল দেখছেন এরকম ভালো ভালো নিয়ত করে নেন, এটা নেক আমল। দেখাটা নেক আমল, সোশ্যাল মিডিয়াতে আপনি প্রচার করেন, এটা নেক আমল। এভাবে করে অসংখ্য নেক আমল রয়েছে। নামাজ তো অবশ্যই উত্তম নেক আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা, যে ব্যক্তি প্রতি মসজিদে 40 রাত জামাত সহকারে ইশারে নামাজ আদায় করে এভাবে যে প্রথম রাকাত ছুটে যায় না, তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে জাহান্নামের মুক্তিনামা লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই যে আমি জামাত সহকারে নামাজ পড়লাম এর ফজিলত, এবং দেখেন জামাত সহকারে নামাজের তো নেক আমল, পাশাপাশি এটা তো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বুনিয়াদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত পেলাম, দয়া পেলাম, জাহান্নাম থেকে মুক্তিনামা পেয়ে গেলাম, জান্নাতের হকদার হলাম আল্লাহ তাআলা দয়ার মাধ্যমে। দুনিয়াবের উপকারিতা কী রয়েছে দেখবেন রফিক ভাই, যে ব্যক্তি মসজিদে সবসময় কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহকারে আদায় করে, তার প্রতি সমাজের মানুষের একটা মনোভাব অন্যরকম, অন্য 8-10 জন মানুষের থেকে আলাদা হয়ে থাকে। তাকে দেখলে রেসপেক্ট করা, সম্মান করা, সালাম দেওয়া, সে যদি বয়সে ছোট হয় তারপর তাকে আপনি সুলভভাবে কথা বলা, তারপর সাথে একটা বিনয়ের সাথে ভাব প্রকাশ করা, এটা হচ্ছে তার দুনিয়াবি সম্মান। আবার দেখা যাচ্ছে আজ সে যদি কিছুদিন মসজিদে না আসে অসুস্থতার কারণে, তাকে খোঁজ দিতে কিন্তু ইমাম সাহেব, মুয়াজ্জিন বা মসজিদের অন্য যে মুসল্লি আছে তার বাড়িতে চলে যায় যে এই লোকটাকে দেখছি না। বাড়িতে না যেতেও পারলেও তাকে অন্য মুসল্লির কাছে জিজ্ঞাসা করে তার পাশাপাশি যে আছে যে কী অবস্থা, এবং বাইকে তো মসজিদে দেখছি না, সে কি অসুস্থ নাকি, পেরেশানিতে আছে নাকি, খোঁজ খবর নেয়। এটা হচ্ছে দুনিয়াবি উপকারিতা। আচ্ছা, আমরা নেক আমল করতে চাই। নেক আমল যে সালাম দেওয়া মুসলমানকে, এটা অনেক বড় নেক আমল। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে মুসলমানকে সালাম দেওয়া এবং খাবার খাওয়ানো অনেক উত্তম আমল। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কি জানো উত্তম আমল কি? তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে মুসলমানকে খাবার খাওয়াও এবং সালাম করো, এটা হচ্ছে উত্তম আমল। তো আমরা এই উত্তম নেক আমল এভাবে করতে পারি। আচ্ছা, আমরা অনেক সময় নেক আমল করতে চাই কিন্তু মানুষের গীবত করি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার পানা। এই গীবত তো বদ আমল, এই গীবত থেকে বেঁচে থাকা হচ্ছে নেক আমল। গীবত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকা যে এরকম, যার সম্পদ কম ও পরিবার পরিজন বেশি আর সে নামাজ উত্তমভাবে আদায়কারী হয় ও সে মুসলমানদের গীবত করে না, যখন সে কিয়ামতের দিন আসবে তখন আমার সাথে এমনভাবে থাকবে যেমন দুটি আঙ্গুল একসাথে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে দিলেন দুইটি আঙ্গুল এভাবে করে বলে দিলেন এত কাছাকাছি সে আমার থাকবে। আচ্ছা, যে মানুষের গীবত করে না, নামাজ আদায় করে এবং পরিবার পরিজন যদি বেশিও হয়ে থাকে তাদের জন্য সে ইনকাম উপার্জন করে, এইভাবে করে আমরা অনেক নেক আমল করতে পারি। আর নেক আমলের অনেক উপকারিতা ইতিমধ্যে আমরা শ্রবণ করেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নেক আমল করার তৌফিক দান করুন। তৌফিক ভাই, আপনি আজকে অনুষ্ঠান শুরুতে বলেছেন যে কখন জানি আমাদের মৃত্যু এসে যায়। আজকে আমরা অনেক ইয়ং রয়েছি, যারা যুবক রয়েছি, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই মাদানী চ্যানেলের মাধ্যমে বলা যে আজকে আমরা অনেক অহেতুক সম্ভাবে আমাদের সময়কে ব্যয় করছি, সেটা তো আমরা চাইলে সেই সময়টাকে নেক আমল দ্বারা সজ্জিত করতে পারতাম, যেটা আজকে আমরা বদ আমল দ্বারা করছি। আমরা অনেকে আইডেন্টিফাই করতে পারছি না এটা কি আমার বদ আমল হচ্ছে না নেক আমল হচ্ছে।
আজকে আমরা বিভিন্ন আড্ডাবাজির মাধ্যমে, বেহায়াপনার মাধ্যমে আমাদের সমাজ আজকে বিয়ে শাদী হয় অনুষ্ঠানের মাধ্যমে গায়েহলুদের নামে যে অপকর্ম, বিয়ে যে বেহায়াপনার সৃষ্টি হয় সেখানে অংশগ্রহণ করে আমরা করছি। বিভিন্ন খেলাধুলার মধ্যে মত্ত হয়ে আমরা এই যে গুনার মধ্যে সময়কে ব্যয় করছি, এখান থেকে ফিরে এসে আমরা চাইলে নেক আমলের মধ্যে অতিবাহিত করতে পারি। হাদিস শরীফের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো এবং ইশারের নামাজ জামাতের সহিত আদায় করলো, সেই জন্য সারা দিন সারা রাত ইবাদতের মধ্যে অতিবাহিত করলো। তো আমরা কেন এই অহেতুক কাজের মধ্যে সময়কে ব্যয় করবো? আমরা নেক আমলের মধ্যে ব্যয় করি না। যে ফজরের নামাজটা জামাত দিয়ে শুরু করি, নামাজ আদায় করে শুরু করি, এশারের নামাজ জামাত সাথে আদায় করে রাতে শুয়ে পড়ি, ঘুমায় যে আমি সারা রাত আমার ইবাদতের মধ্যে, সারাদিন ইবাদতের মধ্যে অতিবাহিত হবে, আমরা সেভাবে করতে পারি। পাশাপাশি আজকে আমরা দেখা যায় যে খেলাধুলার নামে যে হই হট্টগোল করে মানুষকে কষ্ট দিচ্ছি, এটা তো আমার বদ আমলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমরা এক জায়গায় অনেক মানুষ একসাথে হয়ে খেলাধুলা উদযাপন করছি, যে অনেক সময় পাশের বাড়ির মানুষ ডিস্টার্ব হচ্ছে, অসুস্থ মানুষ থাকতে পারে সেখানে তার মনে কষ্ট দিচ্ছি। এই যে মুসলমানের মনে কষ্ট দেওয়া, এটা তো বদ আমল হবে, আমার আমল নামে তো বদ আমল হিসেবে গণ্য হবে। তো এখান থেকে আমি ফিরে এসে আমি তার সেবা করতে পারছি না, রোগীর খোঁজখবর নিতে পারছি, অন্তত তাকে কষ্ট থেকে তো বাঁচাতে চেষ্টা করি, গুনাহ থেকে অন্তত বেঁচে থাকি, নিজে বেঁচে থাকি এবং অপরকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকি। এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনি আমল যদি আবার গুনাহ করি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। কতই না আমিন, কতই না সুন্দর বলেছেন, রহমতে হক বাহা না মিজুয়েদ, রহমতে হক বাহা না মিজুয়েদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বান্দার ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমলগুলোকে তালাশ করে, কখনো কিন্তু সেই ইবাদতের মূল্যায়ন করে না যে সে কত বড় ইবাদত করেছে, বরং ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমল যা সে ইখলাসের সাথে করেছে, আল্লাহ তাআলার রেজামন্দের উদ্দেশ্যে করেছে, সে আমল হোক ছোট, তার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দেন, যেমনটি আমরা শুনলাম। তো কাজেই আমাদের সবসময় নেক আমলের মধ্যে আমাদের লেগে থাকা উচিত। হোক না তা রাস্তার মাঝে একটা কলার খোসা পড়ে আছে, সেটাও আপনি সরিয়ে দিন সওয়াবের নিয়তে। যে কোনো মুসলমান ভাই যদি এখান থেকে যায়, কোনো মানুষ যদি এখান থেকে যায়, তাহলে পড়ে গিয়ে সে আঘাত পাবে। এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেক আমল, ভালো কাজ, সৎকর্ম, প্রতিদিন আমরা 2-4টা নেক আমল করার চেষ্টা করি, অন্তত একটি আমল অন্তত আমাদের নিয়ত থাকা উচিত যে আমরা করব ইনশাআল্লাহ। একজন ইসলামী বোন মেসেজ আমাদেরকে করেছেন, মিরপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, যে মিরপুর থেকে বলছি, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেল এত ভালো লাগে যা বুঝাতে পারবো না, মনে হয় জান্নাতে থাকি যখন দেখি। সুবহানাল্লাহ, সত্যিই বলেছেন। যতক্ষণ এই মাদানী চ্যানেলে আছি মনে হয় যেন এমন মনে হয় যে সৎকর্মের বাগানের মাঝে, নেকির বাগানের মাঝে বসে আছি। আর যেখানে সৎকর্ম হয়, যেখানে আল্লাহর ওলিদের, সাহাবায়ে কেরামের এবং আম্বিয়ায়ে কেরামের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, সেখানে আল্লাহর রহমত মুষলধারে বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। দর্শক, সময়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একটি হাদিসে মুবারাকা দিয়ে শেষ করব। আর এই হাদিসে মুবারাকা সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, খুবই লক্ষণীয় একটি হাদিস, গভীর মনোযোগ দিয়ে আমরা শুনবো। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজ তোমাদের মাঝে কে সিয়াম পালন করেছে? হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজ তোমাদের মাঝে কে একটি জানাজাকে অনুসরণ করেছে, অর্থাৎ জানাজায় অংশগ্রহণ করেছে? হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আজ কে একজন মিসকিনকে খাবার খাইয়েছে? হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাইয়েছি। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে যার মধ্যে এই কাজগুলো সংমিশ্রণ ঘটবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হোক না তা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ, আপনি লিল্লাহিয়াতের জন্য কাজগুলো করেন। আপনি যতই ইবাদত গুজার হন না কেন, যতই আমলধারী হন না কেন, সবসময় মনে রাখবেন মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মানুষের সাথে সবসময় উত্তম আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে।
ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। মানুষের এই যে নেক আমলগুলোর পাশাপাশি তার উত্তম আচরণ, এটাও অনেক বড় নেক আমলের মাঝে অনেক বড় এটা প্লাস পয়েন্ট নেক আমলের ক্ষেত্রে। আপনার রাত জেগে ইবাদত আছে, তাহাজ্জুদ আছে, নামাজ আছে, কিন্তু আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করছেন, এটা যেন কখনো না হয়। আমরা একদিকে যেমন ইতিহাসে পাই, ইসলামিক ইতিহাসে, যে একটি কুকুরকে একজন অসৎ নারী পানি পান করানোর কারণে সে জান্নাতি হয়ে গেছে। পক্ষান্তরে আমরা এও দেখতে পাই যে একটি বিড়ালকে বন্ধ ঘরে আবদ্ধ রেখে তাকে না খাইয়ে তালা মেরে চলে গেছে সেই মহিলা, আর সেই বিড়াল না খেয়ে মারা গেছে। পরবর্তীতে সেই মহিলার ঠিকানা হয়েছে জাহান্নামে। এই যে দুটো ঘটনা আমরা দেখছি, এর দ্বারা এই প্রতীয়মান হয় যে আমাদেরকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বদ কাজ আমরা যেন না করি, কোনো সৃষ্টিকে আমরা যেন কষ্ট না দিই। সৃষ্টিকুলের সেবা করা এটা কিন্তু পরম একটা কি বলবো সেবা, পরম ইবাদত, মানুষের সেবা করা, সৃষ্টিকুলের সেবা করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। চলুন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইশকা কাবা মদিনা, ইশকা কাবা মদিনা, কাবে কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার স্বপ্নে আসোনা, মদনী মদিনে वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पिला हो सलाम, शमअ बज में हिदायत पिला हो सलाम, गौसे आज़म इमाम का वनो का जलवाए, शाने कुदरत पे हो सलाम। डाले कल्बों में अज़मत मुस्तफा, डाले कल्बों में अज़मत मुस्तफा, सैयदी आला हज़रत पे सलाम मुस्तफा, जाने रहमत पिला हो सलाम, शमअ बज में हिदायत पिला हो सलाम, फैज़ से जिनके लाला नमाज़ी बने, फैज़ से जिनके लाला इमाम सज से, फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से
सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम। वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।